আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব ডিসি ইনভার্টার এসি কি। দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে? ডিসি ইনভার্টার হায়ার, ব্র্যান্ডের নাম হচ্ছে হায়ার, অর্থাৎ হায়ার কোম্পানির এসিটা। তা আপনাদেরও কিন্তু এটা একটা সৌভাগ্য, আমাদের কিন্তু এসিটা সার্ভিস পয়েন্টে আসছে সার্ভিসিং করার জন্য। কি কারণে এসিটা ঠান্ডা হচ্ছে না, এই জন্য মনে করেন যে এসিটা সার্ভিস সেন্টার আনা হয়েছে। তা আপনাদের ট্রেনিংয়ের সুবিধার্থে আহ, প্রায় প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের কিছু কাজ আসে, যে কাজগুলো দিয়ে আমরা কিন্তু বেশি ট্রেনিং করাই। প্রথমেই আমরা শিখবো যে ইনভার্টার আসলে কি। ইনভার্টার হচ্ছে মেরু বদল, অর্থাৎ ডিসি কে এসিতে রূপান্তরিত করা, এবং যদি এসি থাকে তাহলে ডিসিতে রূপান্তরিত করা। অর্থাৎ ইনভার্টার হলো স্বয়ংক্রিয় একটি ডিভাইস। ইনভার্টার কি হয়? এসি তো ইনভার্টার না, ইনভার্টার হলো ডিভাইসটা, সার্কিটটা। এই যে এটা কি, এটা হলো কি একটা সার্কিট, ইনভার্টার সার্কিট। এটা হলো একটা স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ডিভাইস। এর কাজ হচ্ছে পরিবর্তন করা। কি পরিবর্তন করে? বৈদ্যুতিক মেরুকরণ। বৈদ্যুতিক মেরুকরণ, বৈদ্যুতিক দিক মেরুকরণ সে পরিবর্তন করে। এখানে এই এসিটা কিন্তু এসি কারেন্টে গ্রহণ করতেছে। এসি 220 ভোল্ট সে কিন্তু গ্রহণ করতেছে, সিঙ্গেল ফেজ এসি গ্রহণ করে সেটাকে কনভার্ট করে ডিসিতে রূপান্তরিত করতেছে। এটা হলো ইনভার্টার, অর্থটা হলো মেরু বদল করা। বোঝা গেছে? এটা একটা স্বয়ংক্রিয় ডিভাইস। তে এসির যে নন ইনভার্টার যে এসিগুলো আছে, এসি যদি আমরা দিক দিকে দেখতে চাই তাহলে একটা হয় কি ইনভার্টার এসি, একটা হলো নন ইনভার্টার এসি। তো ইনভার্টার এসির মধ্যে কিন্তু দুইটা সার্কিট থাকে, নন ইনভার্টার কিছু এসির মধ্যেও দুইটা করে সার্কিট থাকে, একটা আউটডোরে থাকে, একটা ইনভার্টারে থাকে, কিন্তু সেগুলো সবগুলো কি এসি কন্ট্রোল সার্কিট। আর এই ইনভার্টার সার্কিটের মধ্যে, ইনভার্টার এসির মধ্যে কিন্তু দুইটা সার্কিট থাকে ভিন্ন ধরনের। ইনডোরের মধ্যে যে সার্কিটটা থাকে সেটা হলো সম্পূর্ণ এসি সার্কিট। এই যে 220 ভোল্ট সে গ্রহণ করতেছে, এই যে 220 ভোল্ট। আমরা যে ইনপুট পাওয়ার দিই না, ইনপুট যে পাওয়ারটা দিই, এটা কি 220 ভোল্ট কিন্তু আমরা পাওয়ার দিতেছি। পাওয়ারটা আগে কোথায় যায়? সরাসরি ইনডোরের এই যে কন্ট্রোল সার্কিটের মধ্যে ঢুকে। কন্ট্রোল সার্কিট থেকে সরাসরি এই যে 3 তারের যে 4 ওয়ে কেবল, ইনভার্টার এসিতে বেশিরভাগ 4 ওয়ে কেবল ব্যবহার করা হয়। 4 তারের, 4 কালারের 4টা তার আছে, 4 কালারে 4টা তার কিন্তু আছে, 4টা তার। এখানে আবার 4 কালারের 4 তার কিন্তু এখানেও সংযোগ হয়েছে, এখানেও একটা, দুইটা, তিনটা। এটা হলো আর্থিং। সবুজ যেটা হয় সেটা হলো আর্থিং। আচ্ছা, আমি কানেকশনটা পরে দেখাচ্ছি। তো এখানে ইনভার্টার এসির পার্থক্যগুলো আগে দেখেন। ইনভার্টার এসি কম্প্রেসার চালু হওয়ার জন্য আলাদা কোনো ক্যাপাসিটারের প্রয়োজন নেই, এটা হলো কম্প্রেসর। কম্প্রেসার দেখেন এটা কি দিচ্ছে, কম্প্রেসারকে ঠান্ডা রাখার জন্য এটা এক ধরনের হিট সিল। এরা হিট সিল ব্যবহার করছে যেটা দিয়া। আমরা আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা খুলছি। এই যে এটা হলো কম্প্রেসারের টার্মিনাল, দেখা যায় একটু ক্যামেরা দিয়ে ভিতর থেকে। এটা হলো কম্প্রেসারের টার্মিনাল, মানে 3টা কানেক্টর আছে কম্প্রেসারের। আমরা যেমন অন্য টার্মিনালে কি পড়ছি যে কমন, রানিং, স্টার্টিং। এইখানেও ঠিক 3 কালারের 3টা তার আছে। এটা মাপ দিলে কিন্তু আমরা একই পার্ট পাবো। আমরা যদি এর ওহমস নির্ণয় করি, তাহলে 3টা পয়েন্টের টার্মিনালের মান কিন্তু, এক কথা ভালো শুনেন, 3টা টার্মিনালের মান কিন্তু একরকম পাবো। আর যে সকল এসি কম্প্রেসার সেগুলার 3টা টার্মিনাল মাপ দিলে কি 3 রকম ওহমস কিন্তু পাবো, আর এখানে কিন্তু একরকম পাবো। এখানে পার্থক্যটা হলো কি, এখানে 3 কালার তার ব্যবহার করা হয়েছে। এই দেখেন সার্কিট থেকে 3 কালারের তার একটা জ্যাকের সাহায্যে বের হয়েছে, কানেক্টর যাকে বলা হয়। এই কানেক্টর, এই যে কানেক্টরের সাথে সংযোগ হবে, এই যে কম্প্রেসারের কানেক্টর, আপনি এই যে সংযোগ হয়ে গেল, সরাসরি সার্কিট থেকে এখানে চলে আসছে। আর এই যে 2টা তার দেখতেছেন, এখানে আরেকটা জিনিস আছে, সেটা সবাই আমি দেখাই ঘুরা। এই পারে যারা আছে তারা দেখছে না, এই যে একটা ট্রান্সফর্মার আছে এখানে, একটু টান দাও, ওদিকে টান দাও। হ্যাঁ, এই দেখো এখানে একটা ট্রান্সফর্মার আছে। আমি এখন একটু এই পারে চলে আসি। একটা ট্রান্সফর্মার আছে, এটা হলো কারেন্ট ট্রান্সফর্মার। এটা ফ্রিকোয়েন্সি ড্রাইভ করে। এখানে 2টা তার থাকবে সিরিজ সংযোগ। এই সিরিজ সঙ্গে তার 2টা পিনের সাথে কিন্তু লাগানো থাকে।
এই যে দুইটা তার ট্রান্সফরমার। কোনো সার্কিটের মধ্যে আলাদা কোনো ট্রান্সফরমার নাই, সার্কিটের মধ্যেই বসানো থাকে। আবার কিছু কিছু এসির এখানে আলাদা একটা ট্রান্সফরমার থাকে। এটা 1.5 টন 2 টন এসির ট্রান্সফরমারটা আরো বড় আছে। এই ইনভার্টার সার্কিট কিন্তু সবগুলা একরকম থাকবে না, বোঝা গেছে? কোনো সার্কিটের মধ্যেই ওই ট্রান্সফরমারটা থাকে। আবার কোনো এসিতে আউটডোরের কম্প্রেসার যে কোনো একটা সাইজের স্যাসিসের মধ্যে নাট দিয়ে আটকানো থাকে। এটা কিন্তু সিরিজ কানেকশন, এক তার দিয়ে ঢুকবে আরেক তার দিয়ে বের হয়ে যাবে। আর এখন যদি আমি এই এসিটার সকল কিছুর বর্ণনা দিতে যাই, তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কিন্তু কি কন্ডেন্সার, ডাবল লেয়ার কন্ডেন্সার, দ্বি-স্তর বিশিষ্ট কন্ডেন্সার। কয়টা স্তর? দুইটা। এই যে এটা কিন্তু আলাদা করা যাবে, ওখানে জয়েন করা আছে, দেন টাই আটকে রাখছে। এটা কিন্তু দুইটা পার্ট, দ্বি-স্তর কন্ডেন্সার। এটা হলো কি ব্লোয়ার ফ্যান মোটর। আর এইখানে যে আছে এটা হলো কম্প্রেসর। কি কম্প্রেসর? ডিসি সিঙ্গেল ফেজ কম্প্রেসর। এটাকে বলা হয় কি ইকোমুলেটর। এটা হলো ইকোমুলেটর। আর এই যে এখানে দুটা পয়েন্ট আছে, যেহেতু আপনারা সবাই এখন নতুন এই ক্লাসের মধ্যে, এখানে যে চিকন যে পয়েন্ট আছে এটা হলো লিকুইড লাইন বা ডিসচার্জ লাইন বলা হয়। লিকুইড লাইন। মোটা যে পাইপটা আছে এটাকে বলা হয় সাকশন লাইন বা হ্যাঁ। আর বাকি দেখা যায় এই যে এখানে লিকুইড লাইনের সাথে এই যে এখানে দেখেন ইনসুলেশনের ভিতরে একটা জড়ানো কিন্তু দেখা যায় কিছু, এটা কিন্তু একটা ফিল্টার, ঠিক আছে? এটা কিন্তু একটা ফিল্টার। আর সাকশনের পাইপটা দেখেন মোটা, এখানে একটা ইউ ট্যাপ ব্যান হয়েছে। এই ব্যান দেওয়ার অর্থটা হলো যদি কম্প্রেসারটা ভাইব্রেশন করে কম্পনের সৃষ্টি হয়, যাতে কন্ডেন্সারে কোনো আঘাত না লাগে, এই জন্য এটা দেওয়া হয়েছে। আর পাইপ দেখেন 1/4 সাইজ থেকেও একদম চিকন সাইজের পাইপ। তো এখন ইনভার্টার এসিতে সবসময় 4 তার কেন দেওয়া হয় দেখেন, একটা আর্থিং পয়েন্টে চলে যায়। একটা আর্থিং মানে কি, হলুদ যে তারটা সেটা হলো আর্থিং তার, আর বাকি 3টা তার আছে। 2টা তার হবে ফেজ এবং নিউট্রাল। এখানে লেখা আছে 1 2 মানে ফেজ নিউট্রাল দুটো ঢুকছে। আর একটা হলো রিটার্ন সোর্স, অর্থাৎ এই যে ইনডোরের যে সার্কিটটা আছে, এই সার্কিট থেকে আমরা যখন রিমোটে এসিটা অন করি, এটা হলো ডিসপ্লে প্যানেল। এটা হলো ডিসপ্লে প্যানেল। এখানে আমরা রিমোটে অপশনে যখন চাপ দিব তখন এখানে সংখ্যা দেখা যাবে, টেম্পারেচার সংখ্যা দেখা যাবে। এটা 16 থেকে কত পর্যন্ত? হ্যাঁ 31 30। হ্যাঁ নিচে 16 নিচে নামাইতে পারবেন না। এখানে কিন্তু এই সংখ্যাগুলো ভাসবে। এসিটা যখন রানিং থাকে তখন আপনি যে পয়েন্টে দিবেন 25 26 28 22 রুমের টেম্পারেচার যখন যেটা আসবে সেটাই কিন্তু এখানে দেখাবে, যদি এসিটা ভালো থাকে। আর যদি এসিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে এখানে কিন্তু ইরোর কোড আসবে, বিভিন্ন রকমের একটা কোড আসবে। আচ্ছা, তারপরে আমাদের যে এই যে ইনডোর সার্কিটের মধ্যে দেখেন এখানে লেখা আছে 1 2 এবং ওই পাশে লেখা আছে 3, ওই পাশে লেখা আছে আর্থিং এর চিহ্ন দেওয়া আছে। তো এখানে যদি 1 হয় তাহলে এই কালারের তারটা এখানেও যায় 1 লাগবে। এখানে যদি 2 থাকে তাহলে এখানে যে কালার তার ব্যবহার করা হয়েছে এখানে যা সেই কালারের তারটা হবে, তাই না? অর্থাৎ আমি এখানে যে কালার দিব, এই যে এই পাশে দেখেন কালার ব্লু কালার, এই যে ব্লু কালার, ব্রাউন কালার, ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার, ঠিক এখানে যে কালার আছে এখানে সেই কালারের মিলায়া তারপরে কানেকশন করতে হবে। একদম কানেকশন কোম্পানির যে এসি গুলো থাকবে, আপনার ইনপুট আউটপুটের সমস্ত তারগুলার মার্কার করা থাকবে, নাম্বারিং করা থাকবে এবং কালার দেওয়া থাকবে। এই কালারে সংযোগ দিতে হবে। তো এইখানে আমরা যখন ইনপুট ঢুকাইছি, ইনপুটের তারটা কত ছিল? 3 কোরের ছিল, অথবা 4 কোরের থাকলে একটা তার বাদ যাবে। এখানে 3টা তার লাগছে, একটা নিউট্রাল যাবে, একটা ফেজ যাবে, একটা হলো কি আর্থ পয়েন্ট। তাহলে এখানে 3 তার। ইনপুট পাওয়ার সবসময় কি থাকবে? 3 তারের থাকবে। আর যখন ইনডোর থেকে আউটডোর, অর্থাৎ এই ইনডোরের সার্কিট থেকে আউটডোরে কানেকশন যাবে তখন 4 তার থাকবে ইনভার্টার এসি। এখানে 4 তারে আছে। হলুদ তারটা বডি নিউট্রাল, বডি আর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর একটা রিটার্ন মানে সোর্স লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর 2টা যে তার আছে এটা হলো নিউট্রাল ফেজ ইন, নিউট্রাল ফেজ ইন হিসাবে ঢুকাইছে।
আমরা যখন এটাকে অন করব, এটা পাওয়ার যখন প্রয়োগ করব, রিমোট থেকে যখন অন করব, তখন ইনডোরে লাইন আসবে। ইনডোর থেকে সরাসরি কিন্তু এখানেও ইনভার্টার সার্কিটেও কিন্তু লাইন চলে আসবে। কিন্তু একটা লাইন আছে যেটা হলো রিটার্ন ফেজ আমরা বলি। আমরা 5 মিনিট পরে এসি চালু দিলে সঙ্গে সঙ্গে কি হয়, ইনডোরটা চালু হয়, বাতাস আসে, আউটডোরটা কিন্তু চালু হয় না। আউটডোর কতক্ষণ পরে চালু হয়? 4 থেকে 5 মিনিট পরে যখন আউটডোর চালু হয়, তখন এইখান থেকে একটা ফেজ আউট হয়, অর্থাৎ এখান থেকে একটা লাইন আউট হবে। সেই লাইন আউটটা হলো যেটা 3 লেখা আছে এটার মধ্যে এবং এটার মধ্যে। তো এই সংযোগে যখন লাইনটা পাবে, তখন কিন্তু এসির আউটডোরটা চালু হবে। আর এসির আউটডোর যখন চালু হবে, তখন কি হবে, ঠান্ডা শুরু হবে। যতক্ষণ পর্যন্ত এসির আউটডোর চালু না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনডোর থেকে কোনো ঠান্ডা বাতাস বের হবে না। তো এইখানে ইনভার্টার এসির মধ্যে কিন্তু সেন্সরও থাকে। এই দেখেন এখানে 2টা সেন্সর আছে। একটাকে বলা হয় রুম সেন্সর, রুম RT মানে রুম টেম্পারেচার সেন্সর। আর একটা হলো আপনার ইভাপোরেটর লাগানো থাকে পাইপ সেন্সর, পিটি মানে পাইপ টেম্পারেচার। এটা হলো পিটি, ইভাপোরেটরের সাথে লাগানো থাকে, যেটা ঠান্ডা দেয়, ওইটা এটার মধ্যে লাগানো থাকে। এছাড়া আমাদের আউটডোরের মধ্যেও কিন্তু 2টা সেন্সর আছে। একটা হলো হিট সেন্সর, ডিসচার্জ পয়েন্টে লাগানো থাকে। এই যে এই 2টা সেন্সর আছে এখানে দেখেন ইনভার্টার এসি সার্কিটের। এই সেন্সরটা দেখেন এই যে পাইপে ডিসচার্জের মাথায় লাগানো আছে, ডিসচার্জে। আর এটা চলে যাবে কয়েলে, মানে হিটিং কয়েল, কনডেন্সারে চলে যাবে। তাহলে আউটডোরের মধ্যে 2টা সেন্সর আছে, একটা কি হিটিং সেন্সর, আরটা হলো ডিসচার্জের সেন্সর। এই যে আমরা পড়ছি না যে হাই প্রেশার লো প্রেশার বলি নাই, এই ডিসচার্জেরটা তো হাই প্রেশার, হাই সাইড, সে কিরকম তাপ উৎপন্ন করতেছে এখানে, অতিরিক্ত গরম হয়ে গেলে এটা কিন্তু কাট করবে সার্কিটটা। এই জন্য এই সেন্সরটা এখানে ব্যবহার করা হয়েছে। তো অন্যান্য এসির মতন যেহেতু আপনারা এখন শিখতেছেন, অভিজ্ঞতা কম, তো সব সময় দেখবেন যে ইনভার্টার এসির কম্প্রেসার চালানোর জন্য টার্মিনাল অর্থাৎ আউটডোর বক্সের মধ্যে কোনো ক্যাপাসিটার লাগানো থাকবে না। বোঝা গেছে? এটা সম্পূর্ণ ডিসি কম্প্রেসার। এখানে এই ইনভার্টার সার্কিট থেকে কনভার্ট করে ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে, এখানে ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে ভোল্টেজ সরবরাহ করা হয়। ভোল্টেজকে রেগুলেটর করা হয়, রেগুলেটিং, যেটাকে কমানো এবং বাড়ানো। এটা সম্পূর্ণ করে কে? এই সার্কিটটাই করে। আমরা যদি একটা ফ্যান চালু দেই, তাহলে ফ্যানটা ডিমারের সাহায্যে আমরা কি করি, কমাই বাড়াই না? ঠিক এই সার্কিটটা অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এই কম্প্রেসারে আরপিএম কমাবে এবং বাড়াবে। যখন আরপিএম বাড়াবে তখন ঠান্ডা বেশি হবে, যখন আরপিএম কম হবে তখন লোড ক্যাপাসিটি কমবে এবং ঠান্ডা কম হবে, এবং বৈদ্যুতিক অ্যাম্পিয়ার কি কম খরচ হবে। বোঝা গেছে? আর যখন দেখা যায় একটা এসি সম্পূর্ণভাবে চালু দিবেন, প্রথম অবস্থায় কিন্তু সে কারেন্ট খাবে কম, অর্থাৎ বিদ্যুতের অপচয় কম হবে। তার লোডটা যে পজিশনে থাকবে প্রথম অবস্থায়, ওই লো পজিশন থেকে এই কম্প্রেসরটা চালু হবে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে তার লোড বৃদ্ধি পাবে এবং অ্যাম্পিয়ার বেশি নেবে। পক্ষান্তরে আমরা নন ইনভার্টার কম্প্রেসরগুলো যখন চালু হয় তখন 3 গুণ কারেন্ট বহন করে, অর্থাৎ ক্যাপাসিটর লাগানো থাকে। দেখবেন যে এসি যখন সুইচ দেন, কম্প্রেসর যখন চালু হয়, অনেক ক্ষেত্রে লাইটগুলা কি হয়, আলো একটা ঝিলিক দেয়, বোঝা গেছে যে এসির কম্প্রেসরটা চালু হয়ে গেছে। কিন্তু এই ইনভার্টার এসির কম্প্রেসর যখন চালু হয়, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে দেখবেন ঠিক পাবেন না। কি জন্য? সে কম কারেন্টে সে প্রথমে রানিং হয় এবং আস্তে আস্তে তার গতি বৃদ্ধি করে, এবং যখন রুম ঠান্ডা হয়ে যায় তখন অটোমেটিকলি ভাবে এই সার্কিট থেকে এই কম্প্রেসরটাকে আবার ডাউন করে, আস্তে আস্তে ডাউনে যায় এবং ডাউন থেকে আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠে। এইভাবে হলো কারেন্ট সাশ্রয় করে, মানে বিদ্যুৎ সাশ্রয় করে। বোঝা গেছে? এই ইনভার্টার এসি থেকে নন ইনভার্টার এসি বেশি বিদ্যুৎ সাপ্লাই, মানে অপচয় কম হয় আর কি। তো এখানে কি কি শিখলাম আমরা, কি কি আছে, যে ইনভার্টার এসির সার্কিটের মধ্যে আউটডোরের মধ্যে যে সার্কিটটা থাকে সেটা হলো ইনভার্টার সার্কিট। ইনভার্টার অর্থটা কি? মেরু বদল করা, অর্থাৎ এসিকে কনভার্ট করে সে ডিসি সাপ্লাই দিচ্ছে। আবার অন্যরূপ দেখা যাচ্ছে আমরা ডিসিকেও কিন্তু এসিতে কনভার্ট করে ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু এখানে কি করতেছে, এখানে এসিকে কনভার্ট করতেছে, মেরু বদল করতেছে, করে ডিসি সাপ্লাই দিচ্ছে। আমরা ভুলেও কখনো এই ডিসি কম্প্রেসরের মধ্যে যেন ক্যাপাসিটার না লাগাই। বোঝা গেছে? তোমরা মনে করছো যে এসি চালু করছে তো ক্যাপাসিটার লাগবে, তফাৎটা বুঝতে হবে। আগে দেখা লাগবে যে এটা কি এসি। তোমরা যখন সর্বপ্রথম কাজ করতে যাবা,
প্রত্যেকটা এসির এই যে এখানে কিন্তু লেখাই থাকবে ইনভার্টার এসি। তো ইনভার্টার এসি গেলে সতর্ক থাকবা। ইনভার্টার এসির মধ্যে অবশ্যই সার্কিট থাকবে, আউটডোরে একটা এবং ইনডোরে একটা। বোঝা গেছে? তাইলে কিছু নলেজ নেন, সেটা হলো যে ইনভার্টার এসির ইনপুট পাওয়ারে 3 পিন প্লাগের মধ্যে তার থাকে কয়টা? 3টা, নিউট্রাল, ফেজ আর হলো আর্থ। আরেকটা হলো ইনডোর সার্কিট থেকে আউটডোর সার্কিটের কানেকশনের জন্য তার লাগবে কয়টা? 4টা, মানে 4 ওয়ে কেবল। 4 ওয়ে কেবল। এই 4টার মধ্যে সবুজ বর্ণের যেটা থাকবে সেটা কি? আর্থিং। আর একটা আপনার যে কোনো কালার দেন এখানে, এটা হলো অ্যাড, যেটা লেখা থাকবে রিটার্ন ফেস। আর বাকি দুইটা হলো ব্লু হইতে পারে, রেডও হইতে পারে, ব্ল্যাকও হইতে পারে, অর্থাৎ কালারে কালারে মিল দিতে হবে। আপনি এখানে যেটাই ব্যবহার করেন কালারে কালারে মিল দিবেন। আর যদি আপনি কানেকশন বুঝেন তাহলে কালারে মিল না দিলেও কিন্তু আপনি এসির কানেকশন করে চালাইতে পারবেন। অর্থাৎ লাইন বাই লাইন ঠিক থাকতে হবে। 1 1 2 2 3 3, এই লাইন বাই লাইন যদি বরাবর দেন তাহলে কিন্তু এসি চলবে। কোনো কারণে যদি এই যে 3 নাম্বার যেটা কি লেখা আছে 3 দেওয়া আছে এখানে, এই তারটা যদি উলট পালট হয় তাহলে কিন্তু আপনার এসির ইনডোর চলবে, আউটডোর চালু হবে না। বুঝতে পারছি? তাহলে আমরা এখন আবারও দেখি ইনভার্টার এসির কম্প্রেসর কি থাকে? ডিসি থাকে। মনে থাকবে? ইনভার্টার এসির আউটডোরের কম্প্রেসর ডিসি থাকবে। দেখেন লেখাই আছে ডিসি ইনভার্টার। আর আউটডোরের মধ্যে যে সার্কিটটা থাকে সেটা হলো ইনভার্টার কি? ইনভার্টার সার্কিট। ইনভার্টার সার্কিট। ইনডোরের মধ্যে যে সার্কিটটা থাকে সেটা কি? এসি সার্কিট। কারণ ইনডোরে তো এসি গ্রহণ করতেছে, তাই না? তাহলে এটা হলো এসি সার্কিট, ইনভার্টারটা হলো ডিসি সার্কিট। তা আউটডোরের মধ্যে কি কি আছে কিন্তু সব কিন্তু আজকে মুখস্থ হয়ে গেছে। এটার নাম কি? কন্ডেন্সার। এই যে বাতাস যেটা টেনে বের করে এটার নাম কি? ব্লোয়ার ফ্যান মোটর। এর কাজ কি? গরম বাতাস বের করা। আমরা কন্ডেন্সারের কাজ কি শিখছিলাম? কন্ডেন্সারের কাজ তাপ বর্জন করা। তাহলে তাপটা এখানে কে বর্জন করতেছে? ফ্যানটা সাহায্য করতেছে। ফ্যানটা তাপটাকে, গরম তাপটাকে কি করতেছে? বের করে দিতেছে। আর পক্ষান্তরে ইভাপোরেটর কি করে? ঠান্ডা করে। কিভাবে? তাপ শোষণ করে, ওই জায়গার তাপটাকে সে শোষণ করে। তার সার্কিটের পরে এই যে এখানে একটা ট্রান্সফরমার থাকে, এটা কি ট্রান্সফরমার? হ্যাঁ, এটা কিন্তু কারেন্ট ট্রান্সফরমার, সিরিজ ট্রান্সফরমার। ঠিক আছে? এক লাইন দিয়ে ঢুকবে আর এক লাইন দিয়ে বের হয়ে যাবে। আর এই যে এটা কম্প্রেসারের মধ্যে থাকে, কম্প্রেসারের সাথে বোতলের মতন একটা থাকে, এটার নাম কি? ইকোমোলেটর। ইকোমোলেটরের কাজ কি শিখাইছি? গ্যাসকে বাষ্পে রূপান্তরিত করা, অর্থাৎ লিকুইড যে গ্যাসটা সরাসরি কম্প্রেসারের ভিতর যাতে প্রবেশ করতে না পারে, এই জন্য এটা ইকোমোলেটরটা ব্যবহার করা হয়। এবং যে গ্যাসটা বাষ্পে পরিণত হইতে না পারে সেটাকে বাষ্পে পরিণত হইতে সাহায্য করা হলো এই ইকোমোলেটর। তাই কন্ডেন্সারের মধ্যে কি আছে? 2টা লাইন আছে, একটা লিকুইড লাইন, একটা হলো গ্যাস লাইন। লিকুইড লাইন হলো চিকনটা, আর গ্যাস লাইন হলো কি? মোটাটা, অর্থাৎ সাকশন লাইন আর হলো ডিসচার্জ লাইন। এবং এটার ভিতরে একটা আছে কি? ফিল্টার। কন্ডেন্সারের মধ্যে একটা ফিল্টার থাকে। ফিল্টারের কাজ হলো কি? ফিল্টারের কাজ কি? ময়লা আবর্জনা আটকানো এবং পরিশোধিত গ্যাসকে সার্কুলিং করা, ক্যাপিলারির মাধ্যমে ইভাপোরেটরে প্রবেশ করানো। তারপর দেখেন এই যে এখানে টার্মিনাল, যেটা এখানে টার্মিনালের মধ্যে লেখা আছে সুন্দর করে, পয়েন্টগুলো লেখা আছে। এই যে এখানে লেখা আছে সি টি, তারপরে এস ডাব্লিউ, এরপরে আর, তারপর আছে ইউ ভি ডাব্লিউ। এটা কিন্তু ওই টার্মিনালটা কমন টার্মিনালের মতোই করছে, কিন্তু এখানে আসলে এরকম না। এখানে কোনো সময় যদি আপনারা হইলো এই কানেক্টরের তারগুলা উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু কম্প্রেসারটা চলবে না। অর্থাৎ এই কম্প্রেসারের একটা সিল আছে, এই সিলের মধ্যে যেটা লেখা আছে ওই কালারে কালারে কিন্তু আপনাদেরকে মিলাইতে হবে। যে আমাদের ওই ট্রেনিং সেন্টারে ডিসি কম্প্রেসার আছে, ওইখানে আপনারা সরাসরি কানেকশন করবেন, খুলবেন এবং ওহমস মিটার এসে যে মাপ দিবেন, মাপ দিয়ে দেখবেন। যেহেতু এটা আমার কাস্টমারের এসি, এই জন্য এটাকে আমরা বেশি খুলে আপনাদেরকে আসলে দেখাতে পারতেছি না। জাস্ট একটা ক্লাস নিলাম যে আসলে ইনভার্টার এসিটা কিভাবে কাজ করে, এর মধ্যে কি কি যন্ত্রাংশ উপাংশ আছে, এই নলেজটা শুধু আপনাদেরকে দিছি। আর ইনভার্টার এসি মনে করেন যে সার্কিট নষ্ট হয়, তো অন্যান্য এসির সার্কিট যেভাবে কাজ করবে এটারও ঠিক সেভাবেই কাজ করতে হবে। তো আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল মালামাল কিন্তু অনেক সময় পাওয়া গেলেও মেরামত করে অসুবিধা হয়ে যায়। কারণ হলো এই সার্কিটটার মধ্যে প্রোগ্রামিং সেট করা থাকে। ইনভার্টার সার্কিটের মধ্যে প্রোগ্রাম সেট করা থাকে। প্রোগ্রাম বা সফটওয়্যারটা যখন জায়গা, তখন কম প্রেশার ভালো থাকলেও
সার্কিট থেকে ঠিক মতো লাইন আউট না হওয়ার কারণে, প্রোগ্রামিংগুলো না থাকার কারণে কম্প্রেসরটা কিন্তু চালু হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় বিভ্রান্তে পড়তে হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। এখন আমরা পরবর্তী ক্লাসে যাব, তার আগে ইনভার্টার সম্পর্কে যে একটা নলেজ দিলাম, এটা খালি মুখে শুনলেন, আমি এখন একজন একজন করে দেখাবো এটা কিভাবে করতে হয়। তার আগে আমরা বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।